আজকে আবারও আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপিটা সবজি তো থাকছেই, দেখছেনই তো সবজি কেটে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। আর এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শীতকালে। পোলাও কোরমা রোজ রোজ খাওয়া যায় না, কিন্তু এই ধরনের রেসিপি রোজ রোজই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। দেখতেই পেলেন আমি বেগুনগুলো কীরকম করে কেটে নিলাম, আর এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপির মাঝখান থেকে যাতে পোকা না থাকে সেই জন্য ফুলকপিগুলো খুব ভালোভাবে দেখে নিচ্ছি। আর ফুলকপি সবসময় উল্টো দিকে করে কাটতে হয়, এতে করে পোকা থাকলে কালো দেখা যায়। তো আমি সেই জন্য এরকম করেই কাটি। আর ফুলকপিতে মানে একদম লুকে থাকে পোকা, অনেক সময় দেখাই যায় না, সেই জন্য হাত দিয়ে একটু আলতো আলতো করে ফাঁকা করে দেখতে হয়। আর তেলাপিয়া মাছ নিয়েছি আজকে, আমার বাসায় অনেক দিন পর তেলাপিয়া মাছ এসেছে, আর সেটাই রান্না করব। আর এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আদা রসুন বাটাও দিলাম ওই 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে একটুখানি পানি দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এতে করে খুব সুন্দর বাটা মশলার মতো একটা টেস্ট আসবে। আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করেছি। আর একটুখানি আমি গোটা জিরা ফোড়নে দিই। আপনারা তো যারা আমার ভিডিও দেখেছেন জানেনই। 1 চিমটি গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর ওই যে গুলে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। আর এখন বলে নিচ্ছি যে বন্ধুরা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলেই আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়ে, আর তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, সেটা তো দেখলেনই। এখন মাছগুলো দিয়েও খুব ভালোভাবে মশলার মধ্যে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর এরকম করে কষালে মশলাটা এত ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়, মাছটা খেতে দুর্দান্ত লাগে। যে কোনো মাছ আমি এরকম করেই বেশি রান্না করি। তো মাছটা ভেজে নেইনি, যেহেতু তেলাপিয়া মাছ নরম, সেই জন্য আমি না ভেজেই আজকে রান্না করছি। এভাবেও ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর মাছটা এই সময় সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর পানি তো খুব সামান্যই দিয়েছিলাম, দেখলেনই তো, খুব বেশি পানি দিইনি। এখন যে ঝোলটা রয়ে গেল, এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেগুন আর ফুলকপি আছে এখানে, শুধু আলু দেইনি। তো এগুলো খুব ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম করে ঢাকা চাপা দিয়ে এগুলো আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটুও পানি দেইনি, সবজি থেকেও খানিকটা পানি বের হয়েছে। আর এখন সবজিটা অনেকটা সফট হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছেন নিশ্চয়ই, কষানো হয়ে গেছে। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু আজকে ঝোলটা খুব বেশি ঘন করব না, শীতের দিনে একটু মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা পাতলা ঝোলই খেতে মজা লাগে, তাই আমি এরকম একটু ঝোল বেশি দিয়েছি। আপনারা ঝোল কম খেতে চাইলে সেক্ষেত্রে কম দেবেন। 12 থেকে 15 মিনিট আমি টকবগে বলক তুলে নেওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। একদম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন, একদম গরম গরম। এখনই সবাইকে আমি পরিবেশন করে দিব। তো এরকম গরম খাবার কিন্তু শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাবারটা দেখতে যেমনটা হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছিল। অনেক দিন পর তেলাপিয়া মাছ খেলাম, ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।